মিল্টন রশিদ আছে, আরো অনেক আইনজীবী আছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখনো পর্যন্ত কোনো প্রকৃত অপরাধী ধরা পড়েনি। কারণ ফরেনসিক ডিপার্টমেন্টের ফরেনসিক যে হয়েছে, তার সঙ্গে যে পেপার পেড নিউজ পেপারের মাধ্যমে একটা সংবাদকে অন্য সংবাদে পরিণত করা হয়। আজকে যদি প্রথম আর্যিকরের ঘটনার প্রথম হচ্ছে চাল ওষুধ, মানুষের কি কোনো সুবিধা হয়েছে? সাধারণ মানুষ কি কোনো সুবিধা পেয়েছেন? সাধারণ মানুষ কোনো সুবিধা পাননি এই আন্দোলনের ফলে। আজকে কোনো ডাক্তার বলতে পারবেন যে আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে কমিশন নেব না। আজকে প্রথম উৎপত্তি তো ডাক্তারি পড়া থেকে হচ্ছে। পরিবারের লোক অসুস্থ হয়ে পড়লো, সেখানে তো সেই জাল ওষুধটা কংগ্রেসীদের ঘরে বেশি হবে, কি অন্যান্য দলের বেশি হবে, তৃণমূলের লোকদের হবে না, এরকম কোনো ব্যাপার না। কোর্ট বলছে যে আন্দোলন করার অধিকার সকলের আছে, হাইকোর্ট বলছে, সুপ্রিম কোর্ট বলছে, সব কোর্ট বলছে আন্দোলন করার অধিকার সকলের আছে, আন্দোলনের জন্য শাস্তি নয়। আমরা এখানে অহিংস আন্দোলন করছি, ধর্ণা দিচ্ছি, এটা খুব স্বাভাবিক সাধারণ, এর থেকে সহজ সরল অহিংস আন্দোলন হয় না। সেখানেও পশ্চিমবঙ্গের প্রশাসনের বিরোধিতা, তাদের শত্রুতা আমরা দেখে অবাক হচ্ছি। এতে প্রমাণ করছে বাংলার আজকের সরকার এ বাংলায় গণতন্ত্র নেই। গণতন্ত্র নেই বলেই একটা অহিংস প্রতিবাদ করবার জন্য আমাদের কোর্টে যেতে হচ্ছে, আমাদের দুর্ভাগ্য।